হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মোহাম্মদ আরমান খান। আমি আবার একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। গত 4টা অ্যাকাউন্ট আমি করানো দেখাইছি। আজকে ব্যতিক্রম একটি টিউটোরিয়াল, যেটা ল্যান্ডিং পেজের উপর বিষয়। গত 4টা অ্যাকাউন্ট আমি করা দেখাইছি অলরেডি। সিপিএ গ্রিপ, সিপিএ লিড, অ্যাডওয়ার্ক মিডিয়া, মাই লিড। তো আশা করি আপনারা সবাই অ্যাকাউন্ট খুলে ফেলছেন। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে একটা প্রফেশনাল মানের ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। সে বিষয়ে আমি আজকে ব্রিফ করব এবং দেখাবো কিভাবে আপনি একটা ভালো মানের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন এবং তা কাজ করতে পারেন। তো ভিউয়ার্স, চলুন, আহ, আমি আমার ব্রাউজারে চলে যাচ্ছি। আমি একটা ফ্রেশ ব্রাউজার নিয়ে ফেলছি, গুগল ক্রোম। আশা করি আপনারাও নিয়ে নেবেন। গুগল ক্রোমে আসার পর আপনি একটা জিমেল ওপেন করে নেবেন, যেটা হচ্ছে যেটা দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করবেন। আমি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি ব্লগারের কথা বলতেছি। যে একটা ব্লগার ওয়েবসাইট জিমেলের থ্রুতে হয়, আর জিমেলের থ্রুতে করলে সে ব্লগারের মেয়াদ অনেক দিন থাকে, বছর কা বছর। সেটা আপনি অনেক দিন ইউজ করতে পারবেন। আরও অন্যান্য ল্যান্ডিং পেজ আছে, উইক্স আছে, আরও বিভিন্ন থার্ড পার্টিগুলো আছে, সেগুলা আপনারা 15 দিন মেয়াদ থাকে ট্রায়াল ভার্সনের জন্য। তো ভিউয়ার্স, আমি আজকে এটা দেখাবো যে জিমেলের থ্রুতে আপনি একটা ব্লগার কিভাবে তৈরি করবেন এবং প্রফেশনাল মানের। তার আগে আপনি অবশ্যই আপনাকে নিশ্চয়েস করতে হবে যে আপনি কি রিলেটেড কাজ করবেন। সেই জন্য অফার নিতে হবে, অফার চুজ করতে হবে 100%। সেই অফারটা আমি আমার সিপিএ গ্রিপে চলে যাচ্ছি অফার চুজ করার জন্য। আমি লগ ইন করে নিচ্ছি। ক্যাপচার ফিল আপ করতে বলতেছে লগ ইন করার জন্য। আমি সিপিএ গ্রিপে এখন ড্যাশবোর্ডে আছি অলরেডি। তো আপনারা আশা করি অ্যাকাউন্ট খুলে ফেলছেন। আপনারাও ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পর এখানে চয়েস করবেন যে কি অফার নিয়ে কাজ করবেন। অফারটা নেওয়ার পর সেটার উপর ভিত্তি করে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। আমি অফারে চলে গেলাম, মাই অফার। মাই অফারে পর আসার পর এখানে কান্ট্রি অবশ্যই সিলেক্ট করবেন, ইউএসএ, ইউনাইটেড স্টেট, ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে আপনি ইমেল আর জিপ সাবমিট, এই দুইটা নেবেন। এখানে অনেক অফার আছে, হাজার হাজার অফার আছে। তো আপনি অনেক অফার দিয়ে কাজ করতে পারেন। আমি এখান থেকে যে কোনো একটা চয়েস করে অফার নিচ্ছি। গিফট কার্ডের উপর একটা ল্যান্ডিং পেজ বানাবো। আর সাধারণত গিফট কার্ড, ইমেল সাবমিট অফারগুলোই সবচেয়ে ফ্রি ট্রাফিকগুলোর জন্য বেটার হয়। সেক্ষেত্রে আপনি আহ, একটা ল্যান্ডিং পেজ তৈরি করব ইমেল সাবমিটের উপরে। আমি এই মুহূর্তে গেট এ গেট এ নিউ আইফোন 12 নাও। আমি এই অফারটা মোটামুটি ভালো, ইপিসি 15 আছে, ভালো। তার চেয়ে কিন্তু এটা বেশি ভালো আরো। তো আমি চাচ্ছি যে আইফোনের উপর আমি ল্যান্ডিং পেজ তৈরি করব। সেজন্য আমি এটার উপর ক্লিক করলাম। আইফোনের এদের ট্র্যাকিং লিঙ্ক দিছে, এই লিঙ্কের মাধ্যমে আপনাকে ট্রাফিক নিয়ে আসতে হবে। তো ট্রাফিক নিয়ে আসতে হবে ল্যান্ডিং পেজে, সরি। তার জন্য আমি ল্যান্ডিং পেজের জন্য আমি একটা জিমেল ওপেন করে নিচ্ছি। আপনি জিমেল একটা ওপেন করে নেবেন। আমি আমার
সাইন আউট আমি জিমেল ওপেন করে নিচ্ছি। সাইন ইন। সো ভিউয়ার্স, আমি জিমেলটা লগ ইন করে ফেললাম। আপনারাও লগ ইন করে ফেলবেন আশা করি। জিমেলের থ্রুতেই আপনি ল্যান্ডিং পেজ তৈরি করবেন। সেক্ষেত্রে আপনাকে আসতে হবে জিমেলের এই জায়গায় গুগল অ্যাপস। গুগল অ্যাপসের পর একটু নিচে আসবেন, আসার পর এখানে ব্লগার আছে, ব্লগারে ক্লিক দিবেন। ব্লগারে অলরেডি আমার এটা একটা ল্যান্ডিং পেজ তৈরি করাই আছে। তো সেক্ষেত্রে আমি এই মেলটা দিয়ে চাচ্ছি না, আমার এটা অন্য মেল দিয়ে। আচ্ছা, আপনি এখানে যদি এইভাবে অবস্থায় আসে, আচ্ছা আমি ডিলিট করে দিচ্ছি এটা। আমি চাচ্ছি যে নতুন করে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। তো আমি আবার একটু যাচ্ছি প্রথম থেকে। আপনি ব্লগারে আসবেন। ব্লগারে আসার পর আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন। ইন্টারফেস পাওয়ার পর আপনি চলে আসবেন নিউ পোস্ট। আমি একটা নতুন ব্লগার অ্যাকাউন্ট, ব্লগার ল্যান্ডিং পেজ তৈরি করব। সেক্ষেত্রে নিউ পোস্টে ক্লিক দিলাম। তো আমার একটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো চলে আসলো। এটি একটি সিম্পল ইজি ভাবে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। এখানে একটা টাইটেল দিতে হবে। আপনি কি টাইটেল দিতে যাচ্ছেন, টাইটেলটা বলতে আপনার এই যে এই জায়গায় শো করবে, এটাই বলতেছে। আমি চাচ্ছি যে আইফোন নিউ আইফোন 12 নিউ আইফোন 12 উইন, WIN উইন, এটা দিলাম। তো এটা আমার নিয়ে নিছে। আপনি আমি চাচ্ছি যে এখানে একটা বড় কিছু টাইটেল দেওয়ার জন্য। আপনি এই টাইটেলটাই যদি না পারেন, সেক্ষেত্রে এই টাইটেলটা কপি করবেন। অনেকে ভিউয়ার্স, অনেকে ইংলিশে কম বুঝে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আমি একটা সিম্পল লুকিং ভালো মানের ল্যান্ডিং পেজ তৈরি করা দেখাবো, আপনারা একটু মনোযোগ সহিতে দেখেন ভিউয়ার্স। এটা আমি সেন্টারে নিয়ে আসবো, মানে মাঝখানে সেন্টারে নিয়ে আসলাম। এটা একটু লম্বা বড় করে দিব, লার্জেস্ট একটু বড় করে দিলাম। তো বড় করে দেওয়ার পর হচ্ছে আমি চাচ্ছি যে এখানে একটা ফটো অ্যাড করব, মানে ঠিক এই সেম কোয়ালিটি আমি ল্যান্ডিং পেজ তৈরি করব। তো আমি একটা গুগলে চলে যাব এর ফটো নেওয়ার জন্য, একটা পিক নেওয়ার জন্য। আইফোন 12 নিউ পিক দিয়ে সার্চ দিলাম। পিকচার দিয়ে সার্চ দিলাম। তো ইমেজে ক্লিক দিলাম। এখানে আপনি ইমেজ পাবেন। তো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ইমেজ নিতে পারেন, তবে ইমেজের কোয়ালিটি একটু ভালো হলে ভালো। এইচডি এইচডি কোয়ালিটি হলে সবচেয়ে ভালো হয়, বেটার হয়। তো আমি চাচ্ছি যে এটা নেওয়ার জন্য। এটার মোটামুটি ইমেজ কোয়ালিটি ভালো আছে, আমি সেভ করে নিলাম। আপনি আপনারটা সেভ করে নেবেন। ফোল্ডারটা দেখা দিচ্ছি। এটা হচ্ছে ডেস্কটপে থাক। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম আমার হচ্ছে ব্লগারে। ব্লগারে আসার পর এই জায়গায় গেলাম, ইনসার্টে আপলোড ফ্রম কম্পিউটার চলে আসলাম। আমি একটু ফাইলটা দেখাই দিব কোথা থেকে। ডেস্কটপে রাখছিলাম, এই যে আমার ফাইলটা, পিকটা। আমি এটা সিলেক্ট করার পর সিলেক্ট করার পর এই পিকটা চলে আসলো মাঝ বরাবর। আমি চাচ্ছি একটু বড় করতে, পিকটা একটু বড় করে দিই, লার্জ ইয়ার্স।
একটু বড় করে দিলাম। তো ভিউয়ার্স দেখলেন যে আমি পিকটা কিভাবে চাইলে আপনি আরো পিক অ্যাড করতে পারেন। আমি চাচ্ছি যে আরেকটা পিক অ্যাড করি, বা এটার কোয়ালিটি তেমন ভালো না, এটা একটু ট্রাই করে দেখি। এটা এখানে থাক, আমি আরেকটা পিক চাচ্ছি যে অ্যাড করব। সেই ক্ষেত্রে আবার ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর আপলোড করে নিলাম। পিকটা কোথায়, এই যে পিকটা। পিকটা আসার পর আমি সিলেক্ট করলাম। এই পিকটা একটু বড় করে দিই, লার্জ ইয়াস। তো ভিউয়ার্স আপনি এখানে লিখবেন, লিখতে পারেন ডু ইউ ওয়ান্ট, WANT ওয়ান্ট আইফোন, আই ছোট হাতের ডি, PHON, ফোন 12, আইফোন 12। তারপর হচ্ছে এখানে আরো কিছু কথা অ্যাড করে দিতে পারি। সেক্ষেত্রে আমি একটু ল্যান্ডিং পেজে চলে যাব। তো আইফোন 12 একটু কিছু কন্টেন্ট নেওয়ার চেষ্টা করি। এটা একটু জুম করে দেখি এদের ল্যান্ডিং পেজটাতে কি আছে। একটু জুম আউট, যেহেতু দেখা যাচ্ছে না। এখানে হচ্ছে আইফোন 12 গেট এ ড্রাগ। আচ্ছা আচ্ছা, আমি এটা দিতে পারি। এটা আমি একটু কপি করে নিচ্ছি। এখানে গেট দা অল নিউ APPL IPHON ফোন 12, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর এখানে আমি লিখে দিলাম, এটা পেস্ট করে দিলাম। তো এখানে আমি দুইটা বাটন দিতে পারি, YES আর নো। আমি একটু ফাঁকা করে দিব, এটাতে আমি আমার লিঙ্কটা দিব। লিঙ্কটা বুঝতে পারছেন যে এই লিঙ্কটা অফারের লিঙ্ক, যেটাতে আপনার ট্রাফিক আসার পর, এখানে আসার পর এই লিঙ্কে ক্লিক দেওয়ার পর আপনার অফার পেজে চলে যাবে। আর অফার পেজে অফার ইমেল সাবমিট করলেই আপনি পেয়ে যাবেন $2.22। তো ভিউয়ার্স আমি একটু লিঙ্কটা করতে চাচ্ছি। তো আপনি এখানে সিলেক্ট করবেন, মাউস ধরে সিলেক্ট করার পর আপনি ইনসার্টে চলে আসবেন। ইনসার্টে আসার পর লিঙ্কটা কপি করতেছি, এইখান থেকে কপি হবে, বা আপনি সিলেক্ট করেও কপি করতে পারেন। আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর অ্যাপ্লাই, এটা অলরেডি লিঙ্ক হয়ে গেল। আপনি এখানেও চাইলে দিতে পারেন। আমি এখানেও চাচ্ছি যে দিতে, দেওয়ার পর হচ্ছে, আর এখানে একটা জিনিস বলে রাখি যে আপনি যদি এটাতে ক্লিক দেন তাহলে ক্লিক দেওয়ার পর নতুন একটা ট্যাব ওপেন হয়ে সেটা যাবে। তো আমি চাচ্ছি না যে ওই ট্যাবে ওপেন হোক, সমস্যা নাই আমার। তো তারপরে আমি এটা অলরেডি সিলেক্ট করে ফেলছি। সিলেক্ট করার পর সবকিছু একটু যদি আপনি পারেন তাহলে আরো মেসেজ টেসেজ অ্যাড করবেন, আরো ভালো ইমেজ অ্যাড করবেন। আমি আমার হচ্ছে সুবিধার্থে অ্যাড করলাম, বা আমার একটু কাজের চাপ আছে সেই ক্ষেত্রে আমি অ্যাড করলাম। আপনি সময় নিয়ে ল্যান্ডিং পেজটা তৈরি করবেন অবশ্যই, যাতে কাজের রেজাল্টটা ভালো পাওয়া যায়। আমার কাছে এই মুহূর্তে হাতে সময় নেই, সেই ক্ষেত্রে আমি একটু তাড়াহুড়া করে তৈরি করতেছি আপনাকে দেখানোর জন্য, যাতে আপনারা ভালো মানের সময় নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। আমি পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর কনফার্ম করব। কনফার্ম হয়ে গেল। কনফার্ম হওয়ার পর আমি চাচ্ছি এটা একটু প্রিভিউ দেখব।
প্রিভিউ হতে এখানে আপনি আসবেন, এই যে এখানে প্রিভিউ লেখা আছে, দেখেন মাউসটা এখানে রাখছি প্রিভিউ। আমি একটু প্রিভিউতে ক্লিক করলাম। প্রিভিউতে ক্লিক করার পর আমার এটা হচ্ছে ল্যান্ডিং পেজটা তৈরি হয়ে গেল। তো আপনি আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যেটা হচ্ছে আপনি কিভাবে কাজ করবেন ল্যান্ডিং পেজটা মডিফাই। এটা অলরেডি আমার মডিফাই হয়ে গেছে। তো আপনি এখান থেকে যাওয়ার পর এই যে লেআউটে যাবেন, লেআউটে যাওয়ার পর আপনি নেম বারটা অবশ্যই রিমুভ করে দিবেন। আমি এই যে অফ করে দিছি, অফ করা থাকবে না, সবগুলাই এইভাবে থাকবে। আপনি অফ করে দিবেন অবশ্যই। তারপর এখানে আসার পর আপনি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনি শুধু কমেন্টটা রাখবেন, আর এটা রাখবেন শেয়ার বাটনগুলা রাখার পর সেভ করবেন। তো ভিউয়ার্স, আপনি এইভাবে একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন আর সুন্দরভাবে এই কাজের জন্য। তো আমি এই এইগুলা উঠাই দিছি। আর আপনি থিম চয়েস করেও বিভিন্ন থিম নিতে পারেন। ধরেন যে এটা নিবেন বা এটা নিবেন। আমি একটা সিম্পল থিমে যাচ্ছি, অন্য থিম নিতে যাচ্ছি। ধরেন সিম্পল থিম আমি চাচ্ছি যে আপনি এই থিমটা নিব বা এই থিমটা নিব। আচ্ছা, এই থিমটা নি লাল। এই থিমটা যদি যখন নেওয়ার পর থিমটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই হলে অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। থিম অ্যাপ্লাই, নিউ থিম অ্যাপ্লাই সাকসেসফুল, সাকসেসফুল দেখাই দিচ্ছে থিমটা। আমি যদি একটু রিলোড দিই, আমার এই টাইটেলটা অন্য হয়ে গেছে। আমি চাচ্ছি যে এই টাইটেলটা আমি অন্য গেটে আইফোন 12 দিব। টাইটেলটা আগে একটা ল্যান্ডিং পেজ ক্রেডিট করা ছিল, সেজন্য এটা প্রবলেম দেখাচ্ছে। তো আমি সেটিংয়ে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পর না না সরি, লেআউটে যাব। লেআউটে আসার পর আপনি এই যে হেডার, হেডার এটা কিন্তু হেডার, বুঝছেন? তো আপনি হেডারে আসবেন। হেডারে আসার পর এখানে এই যে এখানে আইফোন নাও এটা দিয়ে 2020 দিলাম। দেওয়ার পরে সেভ করলাম। সেভ করে যদি একটু রিলোড দিয়ে দেখি, একটু রিলোড দিয়ে দেখলে আমি দেখতেছি যে এটা আমার বের হয়ে গেছে। তো আমি চাচ্ছি একটু কমাই দিতে। সেক্ষেত্রে এই 2020টা এখানে আনতে চাচ্ছি। তো আমি চলে যাব আবার থিম, থিমের পর এই যে কাস্টমাইজ, কাস্টমাইজে আসার পর এই অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট পরে এটা আপনি একটু যদি কমাই, এইদিকে চলে যাচ্ছে। আচ্ছা, আমি যদি এটা একটু কমাই দিই, সেক্ষেত্রে এটা যাচ্ছে লেআউট, লেআউটের দরকার নেই, অ্যাডজাস্ট। আচ্ছা, এই যে 12 আইফোন না 12, ঠিক আছে। এইটা আপনি কমা বড়া ইচ্ছা মতো করে নেবেন আপনার সুবিধার্থে, সুবিধার ক্ষেত্রে। আমি আইফোন 12 উইন, নিউ আইফোন 12 উইন, ওকে, সবকিছু ঠিক আছে। আমি এখানে সেভ দিয়ে দিলাম, সেভে ক্লিক দিলাম। সেভে ক্লিক দেওয়ার পর একটু রিলোড দিয়ে দেখি এটা ঠিক হয়েছে কিনা। ওকে, ফাইন, প্রফেশনাল। দেখছেন, একদম প্রফেশনাল ল্যান্ডিং পেজের মতো দেখাচ্ছে। আপনার যদি যখন ইয়েস অন্য দিবে, যখন ইয়েস দিবে, মনে করেন যে আপনার একটা কোনো ট্রাফিক আসলো, আসার পর ইয়েস দিল, ইয়েস দেওয়ার পর এই যে লোড হচ্ছে, এটাতে লোড হবে না, মানে ওই পেজে যাবে না। কারণ হচ্ছে আমি বাংলাদেশ থেকে না। যদি আপনার হচ্ছে ইউএস এর লোক, ইউএস এর পিসি থেকে বা ফোন থেকে যায়, সেক্ষেত্রে এই অফারে চলে যাবে। আর তাছাড়া বাংলাদেশ থেকে যাবে না। সেরকম ভাবে সিপিএ গ্রিপ সিস্টেম করে দিছে ওরা। আপনি সুন্দর মানে এইভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন, বা এখানে আপনি একটা বটম দিতে পারেন। আমি সেটা দিলাম না। আমি ইচ্ছা করলে দিতে পারবো, আপনিও দিতে পারবেন। সেক্ষেত্রে একটু এখানে যাবেন, এখানে যাওয়ার পর একটি বাটন নিবেন,
যে কোনো বাটন এখান থেকে সার্চ দিয়ে, গুগলে সার্চ দিয়ে বাটন নেবেন, পিক নেবেন। পিক নেওয়ার পর আপনি চলে আসবেন কাস্টমাইজ, এখান থেকে আসার পর পোস্টে যাবেন। পোস্টে যাওয়ার পর এটার উপর ডাইরেক্ট ক্লিক দিবেন। ক্লিক করার পর এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে আপনি ইনসার্ট ইমেজ, ইমেজ থেকে আপনি এখানে চলে আসবে। এখানে আবার লিঙ্ক আপ সিলেক্ট করে আপনি লিঙ্ক আপ করে দিতে পারবেন। এভাবে আপনি সুন্দরভাবে একটা প্রফেশনাল ভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, কোনো ঝামেলা ছাড়া, এবং আপনার অনেক দিন মেয়াদ থাকবে সেটা। আম, আর অন্যান্য যেগুলো ফ্রি ল্যান্ডিং পেজ আছে মেকার, ওগুলা সাধারণত আপনাদের 15 দিন বা 20 দিন মেয়াদ থাকে। সেই মেয়াদের পর ওটা অটোমেটিক এক্সপায়ার ডেট হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি ব্লগার ইউজ করতে পারেন, একটা ভালো প্রফেশনাল মানে ল্যান্ডিং পেজ তৈরি হবে আশা করি। আর আপনি ভিউয়ার্স, ল্যান্ডিং পেজটা আমি একটু এই নামে যদি আমার হচ্ছে এই নামে একটু যদি সার্চ দিই ল্যান্ডিং পেজটা, দেখছেন কি সুন্দর একটা প্রফেশনাল মানে ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এটাতে সুন্দরভাবে কাজ করতে পারেন, এবং ট্রাফিক কিভাবে নিয়ে আসবেন সেটা আমি আস্তে আস্তে দেখাবো আপনাকে। প্রথমে আমি দেখাইলাম যে আপনার সিপিএ নেটওয়ার্কগুলো কিভাবে জয়েন করতে হয়। আমি স্টেপ বাই স্টেপ দেখাইছি 4টা নেটওয়ার্ককে কিভাবে জয়েন করতে হয়। আর যদি না জয়েন করেন তাহলে সেক্ষেত্রে আমার পুরোনো ভিডিওগুলো একটু কষ্ট করে যাই দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে জয়েন করতে হয়। তারপরে আমি ল্যান্ডিং পেজ আজকে দেখাইলাম যে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় ব্লগার একটা ভালো মানের। আপনি ল্যান্ডিং পেজ যখন এরপর আরো কয়েকটা ল্যান্ডিং পেজ বানানো শেখাবো, যেটা ফ্রিতে, আপনি ফ্রিতে অনেক দিন ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, দেরি না করে আপনি আমার চ্যানেলে জয়েন করে ফেলুন, আর সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপুন, যাতে পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য স্টেপ বাই স্টেপ আমি আপনাদের কাছে শেয়ার করব আমার অভিজ্ঞতা সম্পর্কে। এখানে আমি আমার নলেজ শেয়ার করার জন্য আসছি ভিউয়ার্স। আসলে সত্যি কথা বলতে কি, কোনো কিছু আমার এখানে পাওয়ার কোনো দরকার নেই। আমার শুধু আমি আপনাদেরকে চাই যে আপনারা ইনকাম করুন, একটা ভালো মানের ইনকাম করুন, যাতে ভালোভাবে কাজ করে অন্তত দিনে 10 থেকে 20 ডলার ইনকাম করুন। ইনকাম করলেই আপনাদের আমার কথা মনে পড়বে, আর আমার কথা মনে পড়লেই আমি সার্থকতা, এটাই ভিউয়ার্স চাচ্ছি। তো আশা করি ভালো থাকবেন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, যাতে আমি একের পর এক ভিডিও দিতে থাকবো। আপনারা আমার সাথে থাকবেন আশা করি। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।